হ্যালো অ্যান্ড ওয়েলকাম, কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম টেকনিক্যাল ওমর চ্যানেলে। কথা ছিল পার্ট 2 করব নোভা 3i এর। এটাতে আমি কিছু ইএমইউআই ফাংশনও দেখাবো, প্লাস ক্যামেরার যত ট্রিক্স আছে সেটা আমি আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাবো। প্রথম ভিডিওতে খুবই ভালোবাসা পাচ্ছি, আপনারা খুবই ভিউ দিচ্ছেন, দেখতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, ভালো লাগতেছে। হুয়াওয়ের এই চমৎকার যে ফোনটা নোভা 3i আমার কাছে খুবই পার্সোনালি খুব ভালো লাগে। কেনার সামর্থ্য নেই, বাট আমি অবশ্যই কিনতে চাই। কেউ আমাকে গিফট দিলে খুবই ভালো হতো। যাই হোক, এটার লুকিংটা প্রথমে দেখিয়েছি। এটা সাইডে আপনার মেটাল বডি ইউজ করছে, মেটাল খুবই সুন্দর ডিজাইন করছে, ব্লু কালারটা শাইন করতেছে। পিছনে এটা প্লাস্টিক বডি হলে কালারটা মানে অথবা ডিজাইনটা থাকতো না। এটা এখানে গ্লাস বডি ইউজ করার কারণে আপনার ভিতরে শাইনিংটা খুব সুন্দর লাগছে, আর ডিজাইনটা খুবই সুন্দর, নচটা খুবই বড়। আমার কাছে এইটা ভালো লাগতেছে না। ডুয়েল ক্যামেরা যেহেতু জায়গা কোথায় দেবে মামা। আচ্ছা চলুন শুরু করা যাক এটার মেনসগুলো। হ্যাঁ, ডিজাইনটা দেখে অসাধারণ, আসলে কি বলবো, ডিজাইনের প্রতি আসলে আমি ফ্যান। ফোনটা মেটাল ফ্রেমে তৈরি করছে, গ্লাস বডি দিয়ে, সামনে পিছনে গ্লাস 2.5 ডি কার। তারা গরিলা গ্লাস দিল না এই প্রাইজের ভিতরে, আসলে আফসোস। গ্লাসটা নর্মাল আপনার যদি হাত থেকে পড়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। ম্যাক্সিমাম ইউজার যাদের আমি দেখছি তারা হাত থেকে পড়ে গ্লাস ভাঙা অবস্থায় নিয়ে আসছে আমার কাছে। তো ব্যয়বহুল খরচ, খুবই সাবধান। তো চলুন শুরু করা যায়। প্রথমে আমরা মেনু অপশনে গিয়ে যাই, দেখি এটা ডয়ার অপশন যেটা আছে, দুইটা অপশন ইউজ করতে পারবেন। আপনারা যারা ডয়ার অপশনে অভ্যস্ত তারা ডয়ার অপশন ইউজ করতে পারবেন। এখানে সেটিংয়ে ডিসপ্লের ভিতর হোম স্ক্রিন টাইপ, এখানে দুই রকম স্টাইল। এটা হুয়াওয়ের নিজস্ব প্যাটার্ন, এটা এভাবে ইউজ করা যায় উপরে স্লাইড করে। যদি উপরে স্লাইড করে অভ্যস্ত থাকেন তাহলে নো প্রবলেম, আপনি এভাবে ইউজ করেন। যারা অভ্যস্ত না, অন্য ডিভাইস থেকে চলে আসেন, তারা ডয়ার অপশন ইউজ করতে পারবেন। সেকেন্ড যে অপশনটা ছিল এটা গেম সুইফট। গেম সুইফট যারা গেম খেলতে খুব পছন্দ করেন তাদের জন্য গেম সুইফট মোডটা দিয়ে দিছে হুয়াওয়ে নোভা 2i, Y9 অ্যান্ড নোভা 3, নোভা 3iও, চারটা অপশনে। যেটা আপনার গেম সুইট যারা গেমার তারা গেম সুইটে তিনটা অপশন পাচ্ছেন। অ্যাক্টিভ মোড, হ্যাঁ, গেম সুইট মোড, স্মার্ট মোড, পাওয়ার সেভিং মোড, তিনটা অপশনে আপনি গেম ইউজ করতে পারবেন। এটা আপনি বেসিক্যালি যখন আপনি গেমিং মোডে খেলবেন তখন সিপিইউ আপনার জিপিইউ যেটা আছে সেটা আপনি টোটালি গেমের উপরে প্রেশার দিবে। তখন আপনি গেম খেলতে কোনো গ্রাফিক্সে কোনো প্রবলেম অথবা ল্যাগ পাবেন না। পাবজি খেলেন অথবা মডেল ক্যাম্পের 5 খেলেন, সুইচ খেলেন, যাই খেলেন না কেন, আপনি টোটালি তখন আপনার ব্যাটারিটা একটু বেশি যাবে। হ্যাঁ, এটা আমি বলে নিচ্ছি, গেমিং মোডে খেললে আপনার ব্যাটারি বেশি যাবে। আর আপনার এখানে আরও দুইটা মোড আছে, আনক্রিপ্টেড মোড। এখানে আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি তিনটা অপশন ছাড়া, তিনটা নোটিফিকেশন ছাড়া বাড়তি কোনো নোটিফিকেশন আপনাকে দেবে না। ব্যাটারি লো, কল আর গেমিং। যাই হোক, পরবর্তীতে তারা মিউজিক একটা মোড দিয়েছে। মিউজিক মোডটা দেখতে খুবই সুন্দর। যদি আপনারা পার্টি করতে চান, বন্ধুবান্ধব মিলে একই মিউজিক প্লে করতে চান সবার ফোনে, তাহলে আপনি এই মিউজিকটা প্লে করার পর এটা কিউআর কোডটা সবাই স্ক্যান করার সাথে সাথে অ্যাট এ টাইম সবার ফোনে এই মিউজিকটা প্লে হবে। তাতে করে আপনার সাউন্ডটাও খুব ভালো পাচ্ছেন, সবাই একই গান শুনতেছে একই তালে, পার্টিটাও জমতেছে, পার্টি অনলাইন। নেক্সট যে প্রোগ্রামটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো হুয়াওয়ের খুবই দারুণ একটা যেটা হচ্ছে মাল্টিটাস্কিং। আপনার দেখেন আমার এখানে টেন ফিঙ্গারের পর্যন্ত মাল্টিটাস্কিং, আপনার ফিঙ্গারটা টাচ হচ্ছে ডিসপ্লেতে। আপনার ফোনে এখনই যদি হুয়াওয়ের ফোন না হয়ে থাকে, অন্য ফোন হয়ে থাকে, তাহলে আপনি করে দেখেন যে আপনার ফিঙ্গার কতটুকু কাজ করে। তো এটি ফোনে অপটোমাইজ অপশনটা দিয়ে দিচ্ছে তাদের ফোন ম্যানেজারটা। সেখানে আপনি চাইলে ফোনের ফাইল, জাঙ্ক ফাইলগুলো ক্লিন করতে পারেন, র্যাম ক্লিন করতে পারেন। আপনি হ্যারাসমেন্ট কল, পাওয়ার সেভিং মোড আপনি ইউজ করতে পারবেন। পাওয়ার সেভিং মোড ইউজ করলে আপনার টাইমটা বেড়ে যাবে। আর একটা অপশন আছে আল্ট্রা পাওয়ার সেভিং মোড, যেটা আপনি ইমার্জেন্সি কাজে ব্যবহার করবেন, রেগুলারলি না। ইমার্জেন্সি যখন আপনি ইউজ করবেন তখন আপনার ফোনে 6টা অপশন ইউজ করতে পারবেন। এছাড়াও আপনার কতটুকু ব্যাটারি কনজিউম করতে, কোথায় কতটুকু ব্যাটারি ইউজ হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন এখান থেকে। ইউজফুল। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপসগুলো চলবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো চলবে না, আপনি নিজের মতন করে অন অফ করে রাখতে পারবেন। এতে করে আপনার চার্জটা খুব সাশ্রয়ী হবে, কেননা ফোনটা অনেক সময় স্মার্টফোন যেহেতু চার্জ অটোমেটিক চলে যায়। তো আপনি যখন ব্যাটারি সেভ করে রাখবেন, এই অ্যাপসগুলো আপনি অফ রাখবেন, আপনার ফোন লক অবস্থাও সেটা অফ হয়ে থাকবে। যতটুকু দরকার হয় ততটুকু, যেগুলো আমরা বেসিক ইউজ করি, মেসেঞ্জার, ফেসবুক, হাবিজাবি, যেগুলো আপনার প্রয়োজন, অফিস কেন নোটিফিকেশন আসুক, সেটা আপনি দিয়ে রাখতে পারবেন। অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ইউজ করছে তাদের অ্যান্টিভাইরাসটা ইউজ করতে পারেন। নেক্সট যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার হুয়াওয়ের
সেটিং অপশনে গিয়ে আপনি দেখবেন এখানে হোম, ড্রপ আর শেক, আপনার ডিসপ্লে আইকনের সাইজ ছোটো বড়ো করে বিভিন্ন টাইপের করা যায়, সেটা আপনি নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক ফিচার দিয়ে দিয়েছে ইয়ামিওয়াতে। তারা একটা ক্যামেরাও যোগ করছে, 360 ডিগ্রি ক্যামেরা। এখানে আপনি বিউটি মুডে ক্যামেরা ছবি তুলতে পারবেন। হ্যাঁ, তারা আরও একটা ক্যামেরা অপশন দিয়েছিল, নামটা আমার মনে আসতেছে না, সেইটা দিয়েও খুব ভালো ছবি আসতো। নেক্সট আপনি ফাইল ম্যানেজারে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন, ইন্ডিভিজুয়ালি সব দেখতে পারবেন। এছাড়া সেভ লকার দিয়ে দিছে, সেভ লকারে আপনি চাইলে আপনার প্রাইভেসি যে পিকচার, ভিডিও, ডাটা আপনি রাখতে পারবেন, যেটা আদার্স কেউ কোনো সময় খুঁজে পাবে না। সেভ লকারে অ্যাকাউন্ট করে নিতে হয়, দেন আপনি ওইখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটা মাঝে মধ্যে আমার দরকার হয়, মাঝে মধ্যে দরকার না। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামেরা মোড। মেন আমাদের ক্যামেরা মোডে চলে আসি। ক্যামেরা এখানে অ্যাপাচার মোড আছে, পোর্ট্রেট মোড আছে। অ্যাপাচার মোডটা আপনি কন্ট্রোল করতে পারবেন 0.95 থেকে 2 পর্যন্ত, 2.0 পর্যন্ত অ্যাপাচার আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা আসলে মানুষ লাগে, আমি শুধু রাস্তার ভিতরে আমি শ্যুট করেছি। যদি একটা পার্সন হয় তাহলে এটার অ্যাপারচার কন্ট্রোলটা ভালো বোঝা যায়। উপরের কর্নারে আপনি ডিটেলস অপশনে দেখতে পারবেন কী ইউজ হয়েছে, আপনার অটোমেটিক অ্যাপারচার কন্ট্রোল করে কোন অপশন, লাইট কতটুকু গেছে, আইওএস কতটুকু গেছে। ইভেন আপনি ফটো এডিটও করতে পারবেন, পরবর্তীতে অ্যাপারচার কমায় বাড়ায়, অথবা ব্যাকগ্রাউন্ডের কিছু ক্লাসিক ডিজাইন ইফেক্টও দিতে পারবেন। এটা যারা ফটোগ্রাফি করে তারা মেজারমেন্টটা খুব ভালো বুঝবে, খুবই সুন্দর করে তাদের ফটোটা প্রেজেন্ট করতে পারবে, যেটা আপনার আদার্স ডিএসএলআর ক্যামেরাও করা যায়, অথবা কম্পিউটার ইফেক্ট করা যায়। দেন পোর্ট্রেট আপনার 3D মোড অপশন আছে। পোর্ট্রেট যে মোডটা, পোর্ট্রেট মোড দিয়ে আমি যদি পার্সোনাল ছবি তুলতাম, আমি মোবাইলের ছবি তুলতেছি, সেজন্য ভালো পোর্ট্রেট আসতেছিল না, ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছিল না, কেননা এটা একটা পার্সন হলে খুবই ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যেত পোর্ট্রেট মোডটা দিয়ে পাসপোর্ট সাইজের ছবিটা তোলা এটাই বেটার। ফুল ছবিটা তুললে আসলে প্রপারলি ছবি আসে না। পোর্ট্রেটের কাজটা হচ্ছে আপনার ফেসটাকে আরও বিউটি আর বুকি ইফেক্ট করে তৈরি করা। তো 3D যে অপশনটা আছে, তো আপনি 3D কয়েকটা স্টাইলে আপনি শ্যুট করতে পারবেন, যেটা আমরা দামি 3D ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা লাগতো 3D ক্যামেরা দিয়ে। তো এখন আপনার নোভা 3i-তে সেই অপশনটা পাচ্ছেন। নেক্সট যে অপশনটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফ্ল্যাশটা আপনি চাইলে 3ভাবে ইউজ করতে পারেন, অফ করে, অটোমেটিক, অথবা ফ্ল্যাশ জ্বালিয়ে একই সাথে। মুভিং ফটো, এটা একটা দারুণ মতো, এটা লাইভ ফটো বলা হয়, আইফোনে ইউজ করা হয়েছে। আপনি ছবি তোলার 1 সেকেন্ড আগে আর ছবি তোলার 1 সেকেন্ড পরের যে সিনারিটা, সেটা ওই মুভিং ফটোতে ধরে নেবে। তো এটা একটা জিপ ফাইলের মতন, আপনি জিপ ফাইলও তৈরি করতে পারেন এটা দিয়ে। আর নেক্সট সেটা হয়েছে ক্যামেরাতে আপনি কর্নারে বারকোড স্ক্যান অথবা শপিংয়ে যে অপশনটা আমরা আগেও বলেছি, সেটা এখানে ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর অপশন। নর্মালি আপনি চাইলে খুবই দারুণ ফটোগ্রাফি করতে পারবেন ডে লাইটে। আর ছবি তোলার ক্ষেত্রে কিন্তু আলোটা খুবই প্রয়োজন। হ্যাঁ, সেটিংয়ে কিন্তু অটোমেটিক ওয়াটারমার্কও দেওয়া আছে। আপনার ছবি তোলার পর সেখানে নিচে লেখা থাকবে Huawei ক্যাপচার বাই Huawei Nova 3i। এটা কিন্তু খুব দারুণ ওয়াটারমার্কটা। হ্যাঁ, আর আপনি দেখেন আমার এখানে শোরুমে আলোটা খুবই স্ট্যান্ডার্ড আলোর জন্য খুবই ভালো একটা ছবি আমি পাচ্ছি। ভিডিও মোডটা ফুল ভিউতে আপনি ভিডিও করতে পারতেছেন, বাস নচের এখানে কোনো দেখা পেলাম না। ক্যামেরা যে ফুল অন করলাম, নচ রেখে বাকি অংশ ব্ল্যাঙ্ক করে দেখা যাচ্ছে। এইচডি কোয়ালিটি, আপনি ফুল এইচডি কোয়ালিটি ভিডিওটা করতে পারবেন। এছাড়া আমি ফুল এইচডি আমি দেখি নেই, এইচডি কোয়ালিটি আপনি ভিডিওটা শ্যুট করতে পারতেছেন। নেক্সট যেটা হয়েছে এয়ার লেন্সে ইমোজি যোগ হয়েছে, যেটা আপনার মুখের ভঙ্গিমা চেঞ্জ করে দেবে, সেটা কিছু এনিমেল। এটা আসলে আমার কাছে ইসলামিক কান্ট্রিতে আমাদের আসলে ব্যবহার করা উচিত না, এই ইমোজি নিজেকে কার্টুন বানিয়ে, আসলে এটা কিন্তু ইসলাম বিরোধী হয়ে যায়। তো আরেকটা অপশন আছে এই ইমোজির সাথে ইফেক্টটা খুবই মজা মাস্তি করার জন্য। এটা বেসিক লাইফে আমরা খুব কম ইউজ করি, মাস্তি মজা করার জন্য। সাথে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখানে দাঁড়িয়ে চলে যেতে পারেন সুইডেনে, অথবা চলে যেতে পারেন আপনার অফিস রুমে। আর সাথে আরেকটা নতুন অপশন যোগ হয়েছে 3D ইমোজি। হ্যাঁ, 3D অবজেক্টটা আপনার ছোটো কিছু কার্টুন আছে, সেটা আপনি দিয়ে ছবি তুলতে পারেন যে আপনার সাথে একসাথে। এটা খুব ভালো লাগছে আমার। এটা সম্ভবত আইফোনেও নতুন যোগ হয়েছে, ভার্চুয়াল ইমেজ, সেটা এখন তারা 3D অবজেক্ট হিসাবে এখানে প্রেজেন্ট করছে। তো নোভা 3i-তে আমরা আইফোনের টেস্টও পাবো, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। আর নোভা 3i-তে যে ক্যামেরা মোড আমি দেখতে পাচ্ছি, অনেক মোড। এখানে প্রো ফটো যে অপশনটা দিয়েছে, এখানে অনেক মোড দেখেন। প্রো ফটো, স্লো মোশন, নাইট শট, প্যানোরামা, লাইট পেন্টিং, ইউজ পরিমাণে। এখানে আমি স্লো মোশনের একটা ভিডিও করি, স্লো মোশনে আমি যদি
16x-এ ভিডিও করি, মানে তাহলে আমার এটা 480 ফিল্ম পার সেকেন্ড চলে আসবে। এটা দেখেন আমি শ্যুট করতেছি, শ্যুট করার পর এটা প্লে করে দিচ্ছি। স্লো মোশনটা দেখেন খুব ধীরে, এটা কিন্তু অসাধারণ, খুব ধীরে এই জিনিসটা মুভ করতেছে। আমি এডিট করে এটার স্পিডটা কম বেশি কোথা থেকে স্পিডটা শুরু হবে সেটা আমি করতে পারবো। এখানে জুম 4x-এ করলে 120 FPS পাওয়া যাচ্ছে, আর 16 করলে 480। দারুণ স্লো মোশন, অসাধারণ। তো প্রো ফটোতে আমি অ্যাপাচার iOS দুইটাই আমি কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ, 3200 পর্যন্ত এটার iOS-টা পাচ্ছি, আর শাটার স্পিডটা পাচ্ছি 32 সেকেন্ড। এটা 4000 ভাগে 1 ভাগে এটা 32 সেকেন্ড। খুবই খুবই লিমিটেড, মানে খুবই কম। এটা দিয়ে আপনি ভালো মানের রাতের বেলা অন্ধকারে ছবি তুলতে পারবেন। এখানে বেসিক যে অপশনগুলো থাকে রাতের বেলা ছবি তোলার জন্য কিন্তু আপনার প্রো ফটোটা লাগবেই। প্রো ফটোর অপশনটা খুব ভালো। এছাড়াও নাইট মোডটা দেওয়া আছে। নাইট মোডে আপনার অ্যাপারচার শাটার স্পিডটা 32 করে দিবেন, আর শাটার iOS-টা একবারে লাস্ট। তাহলে আপনি ভালো একটা শ্যুট পাবেন রাতের বেলা। মনে রাখবেন আপনার ছবি তোলার সময় যেন হাত না কাঁপলেই শেষ। প্যানোমা যেটা আছে, প্যানোমা আপনার ছবিটা খুবই এইচডি কোয়ালিটি আসে, খুব ধীরে আস্তে আস্তে স্লাইড করে টানতে হবে। আমি খুব দ্রুত করে ফেলছি, তারপর ছবির কোয়ালিটি খুব ভালো হয়েছে। আমি আদার্স ফোনে আমি এত জোরে স্লাইড করলে এত ভালো কোয়ালিটির পিকচার পেতাম না। দেখেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, অনেক দূরে একটা দোকানের ছবি সম্পূর্ণ ক্লিয়ারলি নাম চলে আসছে। অন্য হলে কিন্তু এটা একটা ঘোলাটে হয়ে যেত, দেখতে খুব ভালো আসতো না। এটা 2 অপশন দেওয়া আছে, আপনি বাম থেকে ডানে স্লাইড করতে পারবেন, নিচে থেকে উপরে স্লাইড করতে পারবেন। তো এর আগে ছিল জাস্ট এক সাইডে, এখন আপনি 2 সাইডেই পাচ্ছেন। এটা নিচ থেকে উপরে স্লাইড করে নিয়ে নিতে পারবেন খুব ধীরে, খুবই ভালো। এটা থেকে আপনি 3D অবজেক্টটাও খুব ভালো ইউজ করতে পারবেন, কেননা এটা যে এক সাইডে, আর 3D অপশনটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব দারুণ লাগে। পরবর্তীতে আমি দেখাচ্ছি, খুব ভালো। লাইট পেন্টিংয়ের অপশনটা এখানে আপনি 4টা মোড পাবেন: টেল লাইট, লাইট গ্র্যাভিটি, স্টার ট্র্যাক, সিল্কি ওয়াটার। 4টা অপশন পাচ্ছেন। লাইট গ্র্যাভিটিটা একবার রাত্রে অন্ধকারে আপনি যদি টর্চ লাইট দিয়ে স্লাইড করেন, যাই লেখেন না কেন অন্ধকারে সেটা আপনার টাইপ হয়ে যাবে, খুবই দারুণ একটা অপশন। আর রাতের আকাশে তারার ছবি তোলার জন্য স্টার ট্র্যাক ইউজ করতে পারেন, এটা রাতের বেলার জন্যই বেশিরভাগ। তো পরবর্তীতে যে অপশনটা হচ্ছে এইচডিআর সম্পর্কে আমাদের সবাই জানা আছে। লাইটিংটা কন্ট্রাস্ট করার জন্য, আপনার অতিরিক্ত লাইট যদি থাকে সেটা অ্যাডজাস্ট করার জন্য, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড আলো হয়ে গেছে, আপনার ফেসটা অন্ধকার আসতেছে, তখন আপনি এইচডিআর মোডটা ইউজ করলে ভালো একটা ছবি পাবেন। আপনি বেশি অতিরিক্ত আলোর ভিতরে আপনি অ্যাডজাস্ট পাবেন, আলোর একটা কন্ট্রোল। টাইম স্ল্যাপস যেটা হয়েছে, আপনার টাইম স্ল্যাপটা খুব দ্রুত হয়ে যায়। আপনি সাপোজ 1 ঘন্টার একটা ভিডিও 3 থেকে 4 মিনিটের মধ্যে প্লে করে দিতে পারতেছেন। যেমন একটা ফুল ফুটে যাবে খুব দ্রুত, অথবা সূর্য অস্ত হবে, তখন আপনি ভিডিও করে নিলেন আধা ঘন্টার, সেটা আপনি যখন প্লে করবেন খুব দ্রুত মনে হবে, খুব সুন্দরভাবে। এটা আসলে একটা স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে খুবই ভালো হয়। তো এটা আপনি পরবর্তী এডিট করে টাইমটা কতটুকু এইচডি কোয়ালিটির ভিডিও হয়ে যায় আপনি স্ট্যান্ডার্ড সাইজেও আপনি করতে পারবেন। এটা আপনি চাইলে আপনি মেজারমেন্ট করে দিতে পারবেন কতটুকু থেকে কতটুকু স্পিড বাড়বে আর স্পিড কমবে। হ্যাঁ, নেক্সট যে অপশনটা আমি আপনাকে দেখাবো সেটা হলো হচ্ছে ফিল্টার। এটা আপনার সাদা কালো রঙিন দুনিয়ার ছবি তুলতে পারেন, ফিল্টার দিয়ে খুব ভালো মানের একটা ছবি তুলতে পারবেন। নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে 3D প্যানোরামা। 3D প্যানোরামাটা আমার কাছে খুবই জোস লাগছে, এর আগেও বলেছি। 3D প্যানোরামার শুটিং, 3D প্যানোরামা আমি দিয়ে শুরু করলাম, এখানে স্লাইড করলাম, আস্তে আস্তে আমি স্লাইড করে আমাকে ক্যামেরার ভিতরে দেখানো হচ্ছে যে আমি কিভাবে আস্তে আস্তে যাব। তো আমি পুরো রুমের একটা পিকচার নিচ্ছি, কিন্তু এটা মনে রাখবেন আমি কিন্তু ক্যামেরা হোল্ড শুট চাপ দিয়ে ধরে রাখছি, মানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু কাজ শেষ। তো আপনার শুটিং চলতেছে হয়ে যায় প্রসেসিং, ছেড়ে দিচ্ছি আমি, প্রসেসিংটা হোক। তো প্রসেসিং হওয়ার পর এটা যখন ও কর্নারের উপরে 3Dতে ক্লিক করা হবে, আপনি দেখেন উপরে 3D লেখা আছে। নর্মালি এটা প্লে হবে না, নর্মাল এটা পিকচার যখন 3Dতে ক্লিক করা হবে তখনই এটার পয়েন্ট ডিটেকশন শুরু করে দেবে। আপনার প্রত্যেকটা পয়েন্টে কতটুকু দূরত্ব সে পয়েন্ট ডিটেক্ট করে আপনাকে একটা ভালো একটা 3D পিকচার উপহার করবে। তো
তো জোস, কিন্তু আপনি এটা কিন্তু অনেক দামি দামি ফোনে S9 এটা নোট 9 এইসব দামি ফোনগুলোতে এই অপশনগুলো পাবেন। হুয়াওয়ের খুব দামি ফোনগুলো P20, ম্যাট 10, ম্যাট 10 প্রো এই ডিভাইসগুলোতে এই ফিচারগুলো ছিল। এখন আপনার রিজনেবল প্রাইসের ভিতর যে নোভা 3i নিয়ে আসছে, এর ভিতর 3D প্যানোরামাটা জোস। আসলে কোথাও ঘুরতে যাবেন, আপনি 3D একটা পিকচার নিয়ে আসবেন, অবাক হবে সবাই। এটা আপনি যদি আমি আরেকটা পিকচারের ভিডিও করব, সেটা আমার একটা মোবাইল, সেটা যদি আপনি কোনো একটা মডেল অথবা কাউকে দাঁড়া করে যদি তার চারিদিকে একটা 3D পিকচার নিতে চান, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। এটা ফোন দিয়ে সম্ভব। আমি জাস্ট এটা এতটুকুই আপনাকে নিয়ে দেখাচ্ছি ফোনের পিছন থেকে সামনে, যেটা অ্যাকশন মুভিতে করা হয়, চারিদিক থেকে নেওয়া হয়। আর চারিদিকে অনেকগুলো ক্যামেরা রেডি করে রাখা যান 3D পিকচারটা। তো আপনি একটা ফোন দিয়ে করবেন, দেখেন ফোনের যতগুলো পয়েন্ট সে ডিরেক্ট করছে। আমি হাত দিয়ে মুভিং করব, সেটা ঘুরবে, আপনি যে মুভ করবেন সেদিকে ঘুরবে। তো এটা ইমপ্রুভ করবে, তাদের আরও অপশন আছে, যেটা হচ্ছে আপনি 360 ডিগ্রি 3D প্যানোরামার অপশনটা নিতে পারবেন। নেক্সট যে অপশনটা আমি দেখাবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক দিয়ে আপনি ছবিতে কিছু টাইম অথবা আপনি কোথায় আছেন, কোথায় ঘুরতে গেছেন, কিছু ইমোজি অথবা ছোটো ছোটো অপশন আপনি সেট করে নিতে পারবেন। আপনি এখন কোথায় আছেন, আপনার হলিডে অথবা আজকের ডেটে আপনি কোথায় আছেন, এটা অফিসিয়াল ডকুমেন্ট স্ক্যান। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে আপনার যদি কোনো ডকুমেন্ট পেজ আপনি স্ক্যান করতে চান, সেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করি CS স্ক্যানার। তো এখানে আপনি ফোনের ক্যামেরা দিয়েই সেইটা স্ক্যান করে নিতে পারবেন, যতটুকু দরকার ততটুকু সে অটোমেটিক স্ক্যান করে নেবে, সেটা আপনি এডিটও করে নিতে পারেন। নেক্সট আমি আপনাকে দেখাবো আর্টিস্টি মোড, সেটা হচ্ছে প্রিজমার মতো। তো আমরা আইফোনে যে প্রিজমা নিয়ে লাফালাফি করছিলাম ইফেক্টের জন্য, আসলে নিজেকে কার্টুনের মতন তৈরি করা। তো হুয়াওয়ে তাদের এই ক্যামেরা মোডের ভিতর প্রিজমার মতন আর্টিস্টি দিয়ে দিছে। তো এটা আসলে সবাই ইউজ করবে না, তাও জেনে রাখা ভালো যেটা দিয়ে কী করা যায়, বিভিন্ন কাজে লাগতে পারে। তো ডাউনলোড অপশন এখানে আছে, যে এখানে নতুন কোনো ফিচার গুড ফুড একটা অপশন চলে আসে। তো আপনার ক্যামেরা কোনো মোড যদি যোগ হয়, হুয়াওয়ে তাদের আপডেটের মাধ্যমে তাদের ক্যামেরা মোড এখানে দিয়ে দিবে। গুডস ফুড হয়েছে আপনি যদি কোনো ফল ফ্রুটস অথবা প্রকৃতির কোনো কালারফুল ছবি তুলতে চান, সেটা গুডস ফুড দিয়ে তুললে খুবই ভালো হয়। আমি গুডস ফুড, পোর্ট্রেট মোড অ্যান্ড ফটো মোড তিনটা দিয়ে আমি ছবি তুলেছি, আপনাদের দেখাচ্ছি তিনটা কীভাবে কালারটা। এটা হচ্ছে নর্মাল পিকচার, এটা হচ্ছে AI মোড, আর এটা হচ্ছে গুডস ফুড। তিনটারই 3 রকম কালার আপনারা দেখতে পাচ্ছেন, তিন রকম। এটা লাইটিংয়ের ব্যাপার স্যাপার আছে, এটাও খুব সুন্দর লাগছে আমার কাছে। তাদের ক্যামেরাটা আসলে জোস দিছে, তারা CMOS সেন্সর ইউজ করছে ক্যামেরাতে, BSI লেন্স, খুব ভালো লাগছে। এটা অ্যাপারচার মোড, আপনি অ্যাপারচার মোডটা এখানে পোর্ট্রেট মোড দেওয়া আছে। পোর্ট্রেট মোডের কর্নারে বাম পাশে দেখবেন, এখানে আমি আবারও দেখাচ্ছি, HDR অটো মোড দেওয়া আছে। আপনি HDR প্রো, বিউটি ইফেক্ট, এখানে যে পোর্ট্রেট মোডটা বাম পাশে কর্নারে দেওয়া আছে, বুকি এনেবেল। এটা এনেবেল না করলে আপনি কিন্তু বুকি ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড ব্লারটা আসবে না, এটা এনেবেল করে দিতে হবে, খেয়াল রাখতে হবে। আবার বলে না যে আপনার ফোনে বুকি ইফেক্ট হয় না। তো বরাবরই মতনই অনেক ফিচার দেখানো হলো। এখানে এটা পারফেক্ট একটা শট আছে, যেটা হলো পারফেক্ট অনেকে ইউজ করে না। যদি আপনার ওভাবে তার ফোনের ভিতরে একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা আপনি ফুল ভিউ যে অ্যাপসগুলো হচ্ছে না, আপনার ফোনে ফুল ভিউ আসতেছে না, সেটা আপনি সেটিংয়ে গিয়ে ফুল ডিসপ্লেতে গিয়ে আপনি যে ফুল ভিউ হচ্ছে না সেই অ্যাপসগুলো সিলেক্ট করে দিতে পারেন। অনেক সময় হয় যে অ্যাপসগুলো থার্ড পার্টি অ্যাপস আপনার ফুল ভিউতে আসতেছে না, আপনি সিলেক্ট করে দেবেন যে অ্যাপসগুলো দেখবেন এখানে সিলেক্ট করা নেই, সেটা অ্যাপস সিলেক্ট করতে পারবেন। চাইলে নচটা, আপনি যদি বিরক্ত লাগে নচটা হাইডও করে রাখতে পারেন, আপনি নিজের মতন নচটা দিয়ে দিতে পারেন। খুবই সুন্দর, আপনি নিজের মতন ল্যাঙ্গুয়েজটাও বড় ছোট করে নিতে পারেন। যারা চোখে একটু প্রবলেম আছে, ছোট দেখতে ভালো লাগে না, তারা বড় করে নিতে পারেন। এখানে বেসিক যাতে আমার প্রোগ্রাম। তো আজ এ পর্যন্তই রইল। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, প্রতিদিন একজন উপকার করবেন। আর আমার ভুল ত্রুটিটা আমার কমেন্টে জানিয়ে দেবেন, ভুল হতে পারে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।